হরে কৃষ্ণ। দেখো দিদি ভাইরা, আমি অর্চনা, আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে। আমি প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে চলে এসেছি, দারুণ রেসিপি। মাছ মাংস, খাসির মাংস ফেলে রেখে একে খেতে ইচ্ছা করবে। দেখো, আমি ওই 150-র মতো, 100-র বেশি হবে। আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আগে, ভালো করে ধুয়েছি। আবার আমি একবার ধুবো। দেখো, ডালে যত ধুবে তত বেরোবে, ময়লা বেরোবে। আর এই যে চিংড়ি মাছ নিয়েছি, আমি এই চিংড়ি মাছটা আর মুসুর ডালটা দিয়ে ধোঁকা বানাবো। এই ধোঁকাটা করে তোমাদেরকে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে তোমরা এইভাবে করে খাবে, সকলের সঙ্গে শেয়ার করবে। আমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কমেন্টে লিখবে আমার এই মুসুর ডাল চিংড়ি মাছের ধোঁকাটা কেমন হয়েছে। আমি বেশি তেল দিয়ে করবো নি, আমি জলে ভাপিয়েই ধোঁকাটা তরকারিটা করাবো। আমি ডালটা বেটে নিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, মুসুর ডালটা মিক্সির জারে দিয়ে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর 2টো চিংড়ি মাছ আছে দিয়ে দেবো। আমি 2বার ধরে বাটবো, ছোটো মিক্সিটা ভালো বাটা হয়, 2বার ধরে বেটে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, কী সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে। এইটা আমি ঢেলে নিয়ে আবার একটু আছে, আবার একটু বেটে নেবো। দেখো দিদি ভাইরা, আমার সবটাই বাটা হয়ে গেছে। আমি এটা ভালো করে ফেটে নেবো হাত দিয়ে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, আমি ডালের চিংড়ি মাছটা ফেটে নিয়েছি। আমি তেমন কিছু দেবো না, এটাতে 2টো ভাজা মশলা দিয়ে দেবো। সব রকম আমার ভাজা আছে, ভাজা মশলা দিয়ে দেবো। আর দিয়ে দেখো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে ফেটে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, আমি একটা গামলা বাটিতে জল বসিয়ে দিয়েছি, দিয়ে দেখো আমি ডাল বাটাটা একটা তেল মাখিয়ে একটা ডিশে দিয়ে বসিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে দেবো। দেখো, চাপা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট পরে খুলে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, ধোঁকাটা রেসিপি করার জন্যে আমি চপার নিয়ে নিয়েছি একটা। দেখো, চপার নিয়েছি, দিয়ে টমেটো দিয়ে দিয়েছি। দেখো, পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। মিশিয়ে করে বাটলে অনেক কাই হয়ে যাবে, ওই জন্যে চপারে ভালো হবে। দেখো, এতে রসুন দিয়ে দেবো, দিয়ে আদা বাটা আছে এর সঙ্গে দিয়ে চপারে বেটে নিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, চপারে আমার কুচনা হয়ে গেছে। এইটা দিয়ে রেসিপিটা করব। দেখো দিদি ভাইরা, মুসুর ডাল চিংড়ি মাছের ধোঁকাটা আমার ভাপানো হয়ে গেছে। এবারে আমি ঠান্ডা করে পিস কেটে তোমাদেরকে দেখাবো। দেখো দিদি ভাইরা, আমি পিস কেটে দেখো কত সুন্দর বরফি উঠে পড়েছে, নিচে একটুও বসে যায়নি। আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার একটু করে হালকা করে একটু ভেজে নেব, খেতে ভালো লাগবে। আবার আমার নাতিরা তরকারি খায়নি, ভাজা খাবে, ওই জন্যই আর একটু ভেজে নিয়ে ভাজা হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাবো। দেখো দিদি ভাইরা, আমার সব ধোঁকাগুলো ভাজা হয়ে গেছে। দেখো, এইগুলো ভাজাও খাওয়া যায় স্ন্যাক্স হিসেবে, চাটা দিয়ে খাওয়া যায়, খুব সুন্দর খেতে লাগে। তুমি আমার কথাটা বিশ্বাস করে তোমরা এইভাবে একবার করে খাও, খেয়ে দেখবে খুব সুন্দর খেতে লাগে। এবারে আমি রেসিপিটা বানাবো বলে একটু তেল আছে, এতে আর একটু তেল দিয়ে দেবো। 2টো কালা জিরে দিয়ে দেবো, 2টো ক্যারি পাতা দিয়ে দেবো। এ হচ্ছে সুন্দরী পাতা, ধনে পাতা, ক্যারি পাতা হচ্ছে সুন্দরী পাতা। একটা লঙ্কা দিয়ে দেবো। এখন তো সবসময় ধনে পাতা পাওয়া যায়নি, ওই ক্যারি পাতা দিয়েই চালানো হয়। দেখো, এবারে আমি আদা পেঁয়াজ রসুন টমেটো ভেজে রেখেছেন এটা মশলাটা ভালো করে ভেজে তোমাদেরকে দেখাবো। এবার আমি মশলা অ্যাড করব, স্বাদ মতো নুন দিয়ে দেবো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দেবো। এটা হলুদ 1/2 চামচ দিয়ে দেবো। এটা ধনে জিরে আমাদের একসাথে বাটা আছে মিক্সিতে, এইটা দিয়ে দেবো। দেখো, মৌরি গুঁড়ো না আছে, মৌরি গরমকালে মৌরি খেলে পেট ঠান্ডা হবে। দিয়ে এইটা আপনার ভালো করে ভাজবো, তোমাদেরকে দেখ কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দেখো দিদি ভাইরা, মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে। দেখো,
দেখো কষা হয়ে গেছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে জলটা ফুটে গেলে তাহলে ঢোকাগুলো তারপরে দিদি ভাইরা আমার ঝোলটা ফুটে গেছে। এবারে আমি ঢোকাটা দিয়ে দেবো। ঢোকাটা খানিকটা ফুটে যাক, দিয়ে দিয়ে নামাবো। তারপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আর একটু ফুটুক, তোমাদেরকে আবার পরে দেখাবো। দেখো দিদি ভাইরা ধোঁকাটা আমার হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এখে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ভিডিওটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি। যদি ভালো লাগে এইভাবে করে খেয়ে কমেন্টে লিখবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।